হ্যালো স্টুডেন্ট, আমরা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার 2025-এর সেটগুলো করছিলাম। এটা আমাদের ক্লাস নাম্বার 2। চলো আমরা স্টার্ট করি। দেখো কীভাবে করছি আমি। এটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস 3 9 27 করে দিলাম আগে, ঠিক আছে। -9 প্লাস 60 -12 করি। -9 -5 5 বারং 60 মাইনাসে আছে -27 9 5 14 20 30 41 -41। নেক্সট দেখো এটা কী করছি, কীভাবে করছি দেখো। কী বলেছে, সারং এইচডিএফসিতে কিছু টাকা বার্ষিক 4% হারে বিনিয়োগ করে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হিসাবে 2 বছর পরে সে 153 চক্রবৃদ্ধি সুদ পায়। এই টাকার জন্য সরল সুদ কত হবে? আচ্ছা, ধরে নিলাম সারংয়ের কাছে ছিল 1000 টাকা, এর 4%। কীভাবে করতে হয় দেখো, এর 4% বের করলে হয় 40, ঠিক আছে। এটা কত পার্সেন্ট বের করলাম আমরা? 4%। এরও আমাদের কী করবো, 4% বের করবো, তাহলে হবে 1.6। এর সঙ্গে 2 গুণ করতে হয়, ঠিক আছে, কারণ এটা সরল সুদ পড়ে, এটা 2 বছরের, সেজন্য 2 গুণ 80। এটা 1 গুণ, কারণ সরল সুদের পর একটাই শুধু পড়বে, ঠিক আছে, সুদ 1.6। যারা চক্রবৃদ্ধি সুদটা ভালো করে বোঝে তারা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হলো? 80 প্লাস এটা 1.6, তাহলে হচ্ছে 81.6। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের এটা আর বলে দিয়েছে সমান সমান 153, আমরা লিখতে পারি 153। আমাদের বের করতে হবে সরল সুদ। সরল সুদ মানে 80। এইটা পয়েন্ট ওঠানোর জন্য এখানে একটা শূন্য চলে আসবে। 4 দিয়ে কাটছি, 4 দুগুণি 8, 4 4 16, 200। আবার 4 দিয়ে কাটছি, 4 5 1, 4 5 0। দেখো এটা আরেক 3 দিয়ে কাটছি, 3 3 আর 50 গুণ 150। এটা আমাদের অ্যান্সার। এটা করছি দেখো, 6 4 6 4 4 24, 6 4 2 84, ইন্টু রেখে দিলাম। এটা সলভ করছি, ঠিক আছে। দেখো 8 বিয়োগ 6 2, এর 2 কেটে গেল। 16 ইন্টু 7, 7 16 112 আর 91 প্লাস 3 আর একে 0 1 1 একে 203। এখানে হচ্ছে 203/7। কাটছি 7 দিয়ে, 7 দিয়ে 19 14 63, 7 9 63। তাহলে আমাদের 29 ইন্টু 14 করতে হবে, করি এখানে। আর অবশ্যই যেন টেবিল মুখস্থ থাকে, ঠিক আছে, আমি এখানে করে দেখাচ্ছি। 4 9 14 6 হাতে 3, 8 আর 3 11, এখানে 2 করে 2, না হলে এই যে এক্সট্রা সময় এগুলো লেগে যাবে। 406। নেক্সট, অমিত 5400 এবং গোপাল 9400 একই হারে বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। 4 বছর শেষে গোপাল অমিতের তুলনায় এত বেশি সুদ পায়, বার্ষিক সুদের হার কত? আচ্ছা দেখো, বলেছে 4 বছরে, আচ্ছা 1 বছরের তুলনায় যা হবে নেক্সট বছর তুলনায় ডবল হয়ে যাবে, কারণ সরল সুদ আমরা জানি প্রত্যেক বছরেই সেম পাবে, তাই তো। সেম বলতে যে যত টাকা লাগবে রাখবে সে সেই টাকার উপরে পাবে। বোঝাচ্ছে দেখো, আমি বলতে চাইছি যে 5400 টাকার উপর যত পার্সেন্ট পাবে সে প্রতি বছর তত পেয়ে যাবে, আর 9400 টাকার উপর যত পার্সেন্ট পাবে সে প্রতি বছর তাই পেয়ে যাবে। দেখো কীভাবে করছি। তাহলে 4 বছরের শেষে ডিফারেন্স এত, তাহলে 1 বছরের ডিফারেন্স দেখবো আমরা 480/4, ঠিক আছে, 120। প্রতি বছর ডিফারেন্স কত আসছে? 120 টাকা। তাহলে আমরা দেখি ডিফারেন্স করে দেখি। আর বলেছে একই সুদের হারে, এর যত
যত পার্সেন্ট হবে এরও তত পার্সেন্ট হবে। তাহলে 9400 ইন্টু এক্স পার্সেন্ট মাইনাস 5400, এগুলো এরকম এরকম করে করতে হয়, কিন্তু এগুলো যারা জানে সেগুলো স্কিপ হয়ে যায় এই মেথডগুলো, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায়। আমি করে দেখাচ্ছি বলে একটু মনে হচ্ছে যে অনেক লেন্দি। আচ্ছা দেখো, 40x, তাহলে এক্সের মান কত বেরোলো? 3 বেরোলো আমাদের, বোঝা গেছে, 3%। নেক্সট, রাজেশ্বর 12 দিনে, বিক্রম 6 দিনে এবং টাইগার 15 দিনে একটি কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে। 2 দিন পরে রাজেশ্বর কাজ ছেড়ে দেয় এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম কাজ ছেড়ে দেয়। কাজটি মোট কত দিনে সম্পূর্ণ হবে? আচ্ছা দেখো, আমরা জানি এই তিনটের এলসিএম নিতে হয়, তাই তো? তাহলে রাজেশ্বরের আমি আর লিখছি এখানে, আর বিক্রমের বি লিখছি, টাইগারের টি লিখছি। তাহলে এই এলসিএম হবে 60। কাজের এফিসিয়েন্সি আমরা বের করবো ভাগ করে, তাহলে 12×5=60, 6×10=60 আর 15×4=60। এটা হচ্ছে এদের কাজের এফিসিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে তারা একসঙ্গে কাজ শুরু করে 2 দিন কাজ করেছে। তাহলে দেখো, 10 আর 5 15 আর 4 19, তাহলে 19 × 2 38, 38 ইউনিট তারা 2 দিন করে ফেলেছে। বাকি আছে 22 ইউনিট, বোঝা গেছে। এবার বলেছে 2 দিন পর রাজেশ্বর কাজ ছেড়ে চলে গেছে। কী করেছে? এ কাজ ছেড়ে চলে গেছে এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম কাজ ছেড়ে চলে গেছে। 3 দিন আগে বিক্রম ছেড়ে দিয়েছে, তাহলে ওই 3 দিনে কে কাজ করেছে? টাইগার। তাহলে 3×4=12 ইউনিট কাজ করেছে সে। 10 ইউনিট কাজ পড়ে আছে। এই 10 ইউনিট কারা করেছে? বিক্রম প্লাস টাইগার, এই দুজনে করেছে, ঠিক আছে। তাহলে এই 10 ইউনিট কাজ করেছে বিক্রম প্লাস টাইগার, মানে 14। এটা সময়, তাই তো? তাহলে সময় আর কী কী ছিল আমাদের এখানে? এখানে 2 দিন ছিল, 2 দিনে কাজ করেছে এবং লাস্টের 3 দিন 5 দিন। আমরা এটা এরকম করে লিখতে পারি, এখানেই করে দিলাম 5। এটা টোটাল আমাদের এতদিন লেগেছে, বোঝা গেছে। 2 7 2 5, 5 7 35 আর 5 40, দেখো এটা পেরিয়ে গেছে। 5×5=7, 5×5=7, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, একজন পরীক্ষার্থী 25% নম্বর পেয়ে 68 নম্বরে অকৃতকার্য হয়। অন্য একজন 50% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়। আচ্ছা দেখো, ঘড়িকে আমি দেখাচ্ছি, হ্যাঁ, বেঁকে গেছে একটু। আচ্ছা, এটা ধরো 5 নম্বর, এর এইদিকে, আর এটা হচ্ছে কম, আর এটা হচ্ছে এদিকে বেশি। বলেছে 42 পেয়েছে এদিকে, একবার 42 পেয়েছে, কম পেয়েছে। না, 42 না, এটা হচ্ছে 68 পেয়েছে। এই যে 68 পেয়েও অকৃতকার্য হয়েছে 5 নম্বর থেকে, এটা 5 নম্বর আমি লিখে দিই, আর হচ্ছে 5 মার্ক, ঠিক আছে। এবার দেখো, এ 68 নম্বর কম পেয়েছে, আর এ পেয়েছে 42 নম্বর বেশি। তাহলে এদের ডিফারেন্স কত আছে? এদের যদি ডিফারেন্স আমরা বের করতে চাই, তাহলে এই যোগ হয়ে যায়, ঠিক আছে, এই দুটো কী হবে? যোগ হবে। তাহলে এখানে 8 আর 2 = 1, 4 101, এবার আমাদের পার্সেন্টেজে কত ডিফারেন্স এসছে? 25। কত? 25। তাহলে আমরা লিখতে পারি 25% মানে হচ্ছে 110, ঠিক আছে। তাহলে 100 মানে কত? 25×4=100, 440, এটাই আমাদের অ্যান্সার। একজন দোকানদার 520 দামে একটি দ্রব্য কেনে। 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত? সোজা, দেখো, 520 টাকা দামে কিনেছে, বিক্রি করবে 10% লাভ, মানে সেই জন্য সে 10 যদি কেনে, তার 11টায় বিক্রি করতে হবে। 0 0, 11 দিয়ে গুণ করার
নিয়ম আমরা জানি, 2 5 আর 2 7, এই 2 5 আর 2 7, এখানে 5, 572। নেক্সট, একজন দোকানদারের কাছ থেকে 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার লাড্ডু আছে। একই উপাদান দিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলো লাড্ডু তৈরি করা যাবে? আচ্ছা, একটা গোলকের আয়তন সূত্র আমরা পড়বে এখানে, ঠিক আছে? কী করতে হয়, বড় গোলকের আয়তন দিয়ে, এখানে বড় গোলকের আয়তন পড়ে, ঠিক আছে, এমনি বোঝাচ্ছে এটা ছোট গোলকের আয়তন পড়বে এখানে। তাহলে ওই, কারণ আয়তন কেন পড়বে, কারণ আয়তনের এই আয়তনের মধ্যে এই আয়তন কতগুলো আছে, তবে তো ততগুলো লাড্ডু তৈরি হবে, তাই না? লাড্ডু বলেছে, তার আয়তনের 4/3 পাই আর কিউ, ঠিক আছে? দুটো সূত্র, 4/3 কাটবে, পাই কাটবে, শুধু আর কিউটা পড়ে থাকবে। তাহলে হবে 7 ইন্টু 7 ইন্টু 7, এখানে হবে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, তিনটে পয়েন্টের জন্য হবে 1000 উপরে হবে। দেখো, 7 7 7, 5 5 5, বোঝা গেছে? 25 4 100, 5 8 40। নেক্সট, একটি দ্রব্যের উপর 40% এককালীন ছাড় অথবা ধারাবাহিকভাবে 25% ও 15% ছাড় দেওয়া হচ্ছে। দুই ধরনের ছাড়ের মধ্যে পার্থক্য দেখো। আচ্ছা, ঠিক আছে, আমরা জানি a প্লাস বি প্লাস এ বি বাই 100, সেভাবে করবো আমরা। 25 আর 15, 40, 40 মাইনাস 40 হবে এখানে প্লাস, আচ্ছা 15-র সঙ্গে এটা গুণ হয়, 5 15 75, 5 হাতে 7, 15 30 আর 3 37, এটা, ঠিক আছে? একটা পয়েন্ট বসে যাবে, আমরা জানি এই নিয়ম অনুসারে। তাহলে এটা কত হলো, এখানে যদি আমি 3.75 বাদ দিচ্ছি, 5 8 2 3 4 6 1 3, 36.25, দেখি এবার কত কম 40 থেকে, 5 3 7, 36 তো লিখলামই না, 5 3 7 6 7 3, 3.75, ঠিক আছে? তারপর নেক্সট, রাচিন 2 ঘন্টা 60 কিমি ঘন্টা বেগে এবং 80 কিমি পথ 40 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে, তাদের গড় গতিবেগ। গড় গতিবেগ সূত্র আমরা জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স আমাদের কত দেখি, 60 কিমি পার ঘন্টা 2 ঘন্টায় গিয়েছে, মানে 120, 120 বেগে যায়, এবং 80 কিমি পথ যাচ্ছে এত, তো 120 প্লাস 80, ঠিক আছে? সময় এখানে 2 ঘন্টা লাগছে, প্লাস এখানে 80 ভাগ 40 মানে 2, এখানে কত হচ্ছে 200, ঠিক আছে? 200/4 মানে 50 কিমি পার আওয়ার, ঠিক আছে? আমি লিখে দিই সূত্রটা এখানে, ঠিক আছে? মোট দূরত্ব বাই মোট সময়। নেক্সট, একজন অসৎ দোকানদার ক্রয়মূল্যের পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেয় দেয় কিন্তু 26% কম ওজনের বাটখারা ব্যবহার করে, তার লাভের হার কত? আচ্ছা দেখো, এটা একটা রুলস আছে, আমরা ক্লাস 1-এ করেছি, ঠিক আছে? কি এখানে হচ্ছে অ্যাকচুয়াল, মানে এটা কতটা দিচ্ছে, দেখাচ্ছে কত, ধরো
এখানে 26% কম, মানে ধরো দেখাচ্ছে হচ্ছে 100 গ্রাম দিচ্ছে, এখানে 26% কম দিচ্ছে, ঠিক আছে? তাহলে 100 থেকে 26% কম দিচ্ছে মানে 26 কম দিচ্ছে, ঠিক আছে? 74। তাহলে 100-র মধ্যে দেখাচ্ছে যে 74, বা তুমি এরকম করে বলতে পারো যে 1000 গ্রাম মানে 1 কেজির মধ্যে দিচ্ছে হচ্ছে 740। বুঝা গেছে? কাটলাম। তাহলে দেখো এটাও যদি কাটি আমি, 2 3 9 6 7 14 37। তাহলে দেখো কত বেশি যাচ্ছে, 37 আর 3 40, 40 আর 10 50, 13, 13/37 × 100। বুঝে গেছে কি বলেছি? এর অ্যান্সারটা দেওয়া নেই এখানে, টাইপ করতে ভুলে গেছি। আচ্ছা, চলো তাহলে কত হচ্ছে দেখি, একটু ক্যালকুলেট করতেই হবে, আমাদের কিছু করার নেই। 1300/37 দেওয়া আছে, তাই না? 3 দিয়ে যাবে, 300 × 1, হাতে 2, 3 থেকে 9 10 11, 1 9, 2 1 90, 5 দিচ্ছি, 5 হাতে 25, 5 হাতে 3, 3 5 15, আর 3 18, 5 হয়ে গেল, 25×5 = 37% লাভ। ঠিক আছে, কি বলেছি? এত পার্সেন্ট লাভ, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি। নেক্সট, এত এর লসাগু কত? আচ্ছা আচ্ছা, দেখো এই দুটোর মধ্যে আমরা দেখছি যে 4 কমন আছে, আমি যে 4 দিয়ে এটা ভাগ করি, কত হবে এখানে? 672, আর এদিকে লিখছি 7056। 4 একে 4, 27, 4 6 24, 4টা 32। এখানে 4 একে 4, 30, 4 7 28, 28, 2 25, 4 6 24, 4 4 16। আবার দেখো এটাকে 4 দিয়ে যাচ্ছে, তাই তো? এটাকেও 4 দিয়ে যাচ্ছে, তাহলে লিখলাম 4 4 16, 4 2 8। বা এটাকে আমি দেখতে পাচ্ছি 21/8-এ, ঠিক আছে? আমি ডাইরেক্ট এটা ভেঙে দিলাম, 21 × 8, 168 হয়। এটা 4 দিয়ে দেখতে পাচ্ছি, আমি 4 দিয়ে ভাঙছি, 4 4 16, 4 4 16, 4 1 4। এটা 4 দিয়ে কাটাকাটি করেছিলাম, এটা 4 দিয়ে করেছিলাম, ঠিক আছে? এবার দেখি, আবার এটাকে দেখতে পাচ্ছি যে ভাঙা যাচ্ছে, তাহলে কত লিখবো? 21 × 21 ইন্টু 4 × 4। আবার বলছে 672, এটাকে 4 দিয়ে ভাগ করেছি, তাহলে এই দুটো গুণ করলে এটা আসছে। এবার 168 এটাকে ভেঙেছি, 21 × 8 এটা আসছে, আর এই 4টা এখানে থেকে গেল। আমি শুধু ভাঙছি এটাকে, হ্যাঁ দেখো এটাকে ভেঙেছি 4 দিয়ে, 4 দিয়ে এটা গুণ করলে এটা আসবে। আবার এটাকে ভেঙেছি 4 দিয়ে, আবার এটা গুণ করলে এটা আসছে, এই 4টা এখানে থেকে গেল। এটাকে এবং 21 21 441, এই 4টা এই 4টা, বুঝে গেছে? এবার দেখো আমরা ভেঙে ভেঙে করছি, এমনিও করা যাবে। দেখো এখানে প্রথমে গসাগু নিচ্ছে, 21 8 নিয়ে নিলাম, এখান থেকে 21 4 নিলাম, এখান থেকে আর একটা 2 নিলাম, তাহলে একটা 21 × 8 নিয়ে নিলাম। আর কী কী পড়ে আছে সেগুলো আমাদের গুণ করে দিতে হবে লসাগুতে। আর কী কী পড়েছে দেখি, একটা 4 পড়ে আছে, একটা 21 পড়ে আছে, একটা 2 পড়ে আছে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা দাঁড়া, এখানে আবার নিচ্ছে আমি 21 আর 8 নিচ্ছে, ঠিক আছে? 21 × 8 নিয়ে নিলাম, 21 × 8 নিয়ে নিলাম। এখানে দেখো, এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মধ্যে আমি 2 নিয়ে নিতে পারি। আর শুধু পড়ে আছে একটা 2। এবার ঠিক আছে, দেখো তাহলে কত হলো? আর একটা 21 এখানে পড়ে আছে। 21 441, আর 2 16, আর 32, 32 গুণ 2 একে 2, শুধুমাত্র ইউনিট ডিজিটে 2 আছে, এটা তার মানে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, নিতিনের কাছে এত এত টাকা ছিল, সে এই টাকা প্রবীণ এবং ঋষির মধ্যে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে বলে। ভালো কথা। প্রবীণের 17 বছরে এবং ঋষি 18 বছর বয়সে সমান টাকা পায়, ঠিক আছে? প্রবীণ কত টাকা পেয়েছিল? এটা আমি একেবারেই শর্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রবীণ সতেরো বছর বয়সে পাবে এবং ঋষি 18 বছর বয়সে পাবে। আচ্ছা, বড় করে দেখা নাহলে বুঝতে পারবে না। যদি আগের ক্লাস কেউ দেখে থাকে তাহলে ওখান থেকে দেখতে পারবে যে কীভাবে শর্ট করে করা যায়, ডাইরেক্ট করা যায়, ঠিক আছে? মানে ওই অনেক কটা স্টেপ স্কিপ করে ডাইরেক্ট চলে আসা যায়। দেখো, ধরি কে আছে, প্রবীণের কাছে, প্রবীণকে দিয়েছে X টাকা, ঠিক আছে? আর ঋষিকে দিয়েছে ওটা 1617 মাইনাস X টাকা, ঠিক আছে? বুঝা গেছে? এবার দেখো আমরা কী করে করতে পারি, তাহলে X টাকা 1 প্লাস 10%, 17 বছরের যা পাবে ওর 18 বছর তাই সমান হবে। বুঝা গেছে? তাহলে দেখো, 17 আছে আর এটা 18 আছে, যদি আমি ভাগ করে দিই টোটালটা কাটবে এখানে, এখানে শুধু এই একটাই পড়ে থাকবে, 18টা থাকবে না, ঠিক আছে? আবার এই এক্সটা, আবার এটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কত হবে? এই টোটালটা ধরে আমি নিচে নিয়ে আসছি, তাহলে হবে x/1617 মাইনাস এক্স ইকুয়াল টু, এটা কত দেবে, 110/100। বোঝা গেছে? দেখো, 0 0 কেটে দিলাম, এই দুটো যোগ করলে 1617 আসবে, আর এই দুটো যোগ করলে 21, তাহলে আমরা বলতে পারি এখানে করছে 21, অর্থাৎ 1617। বুঝা গেছে? আমাদের এখানে চেয়েছে, দেখে প্রবীণ কত টাকা পাবে, প্রবীণ এক্স, এক্স মানে হচ্ছে 11, তো আমরা এখানে লিখবো 11 তো কত। বুঝা গেছে? আচ্ছা, 6 7 8 8 7 15, 3 দিয়ে যাবে, আচ্ছা টোটালটাই এটা যাচ্ছে, 3 দিয়ে কাটছে ছোটো দিয়ে, 3 5 15, 3 3 9, 3 9 27, 7 7 49, 50 এখানে 52 53, 4 49, 7 77 × 11 কত হয়? 7 7 7 14, 4 হাতে 1, 7 1 8, 847, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, দুটি ট্রেন বিপরীত দিকে যথাক্রম 60 কিমি/ঘন্টা এবং 110 কিমি/ঘন্টা বেগে চলছে। ট্রেনটির দৈর্ঘ্য, একটি ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার হলে তারা 21 সেকেন্ডে একে একে অপরকে অতিক্রম করে, অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে, বুঝা গেছে? বিপরীত দিক থেকে, তারা 21 সেকেন্ডে একে অপরকে ক্রস করছে। যদি বিপরীত দিক থেকে আসে তাহলে কী করতে হয়? প্লাস করতে হয়, স্পিডটা আমাদের কী করতে হয়? প্লাস করতে হয়। তাহলে 110 কিমি আর 60 কিমি, 170 কিমি/আওয়ার, ঠিক আছে?
আর 21 সেকেন্ডে তারা যাচ্ছে। তাহলে 170 কিমি/আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ডে বলি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয় এবং 21 সেকেন্ডে কত যাচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো এটা কী বেরোবে আমাদের, যে 21 সেকেন্ডে 170 কিমি বেগে দুটো ক্রস করছে। ঠিক আছে, মানে কতটা দৈর্ঘ্য হবে এটা কী বেরোবে আমাদের, কতটা ডিস্টেন্স বেরোবে, কতটা ডিস্টেন্স যাচ্ছে। তাহলে আমি করছি দেখো, 3 6 3 7 2 3 2 8 5। আচ্ছা, আমরা গুণ করে নিই, কিছু করার নয়, গুণ করতে হবে। 85 35 2975 আর ভাগ 3 আছে আমাদের, তাই তো? 3 27 3 3 3 6 18, এটা বেরোচ্ছে টোটাল। এটা ডিস্টেন্স মানে টোটাল দুটো ট্রেনের এটা কি লেন্থ। তাহলে 991.66, একটা আছে দেখো 66 লাস্টে কোথায় আছে, দুটো এইখানেই আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝে গেছে কি বলেছি, কারণ এখানে 360 বসবে। নেক্সট, পেট্রোলের দাম 60% বৃদ্ধি পেলেও খরচ যেন মাত্র 12% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ব্যবহার শতকরা কত কমাতে হয়? এই অঙ্ক এক লাইনে হয়ে যায়। ঠিক আছে, এর আগের আমি একটু শর্ট করে দেখাচ্ছি, তারপর ডিটেলস করে দেখাচ্ছি, কারণ এর আগের ক্লাসে ঠিক একই প্যাটার্নে অঙ্ক ছিল, একই রকম অঙ্ক ছিল। দেখো, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে 160 এবং খরচ বৃদ্ধি পেয়েছে 112, এরকম করে করতে হয়। 112/160, বুঝে গেছে? দেখো 280256, 20 থেকে 14 হয়েছে, মানে কত, 20তে কত কমেছে, 6, 30%। ঠিক আছে, ঠিক কেমন করে করলাম দেখো, আমরা কি জানি যে খরচ সমান সমান, এটা হচ্ছে এই দাম বা মূল্য ইন্টু পরিমাণ। ঠিক আছে, খরচ বেড়েছে, এটা কত হয়েছে, 100 ছিল 112 হয়েছে, সমান সমান। এবার দামও বেড়েছে 60%, 100 ছিল হয়েছে 160, তাহলে 100 কাটলো, আর পরিমাণ এক্স এক্স মানে, ঠিক আছে, তাহলে এই 160টা নিচে আসলো এবং 112টা উপরে গেলো। এটাই আমি করেছি, এটা ডাইরেক্ট, এটা যদি তুমি জানা থাকে তাহলে ডাইরেক্ট এখানে আসা যায়। ঠিক আছে, নেক্সট, একটি শ্রেণীর 48 জন ছাত্রের গড় বয়স 22, শিক্ষকের বয়স যোগ করলে তাদের গড় 23 বছর হয়। আচ্ছা, দেখো 48 জন ছাত্র ছিল, তাদের গড় বয়স 22, কিন্তু শিক্ষক আসার সাথে সাথে তাদের গড় বয়স 1 করে বেড়ে গেছে। তাহলে 48 জনের যদি 1 করে বেড়ে যায় তাহলে তাহলে নিশ্চয়ই 48 বছর এক্সট্রা নিয়ে এসেছিলো শিক্ষক, ওদের দিয়েছে, তাহলে 48। আর নিজেরও তো বয়স যোগ হওয়ার পর 23 বছর গড় হয়েছে, তাহলে নিজের বয়স হবে এখানে 23। বুঝে গেছে? 8 আর 3 11, 4 2 6 রেখে 7 71, 71। নেক্সট, একটি দুর্গে 150 জনের জন্য 85 দিনের খাবার ছিল, 15 দিন পর 25 জন দুর্গ ছেড়ে যায়, বাকি খাবার কতদিন চলবে? আচ্ছা ঠিক আছে, 150 জন ছিল, 85 জনের খাবার ছিল, কিন্তু 15 দিন খেয়ে নিয়েছে, তাই তো? তাহলে এখন কত দিনের আছে, 70 দিনের আছে, সমান। এবার বলেছে
25 জন দুর্গ ছেড়ে চলে যায়, তার মানে এখন আছে 125। সেই খাবার কতদিন চলবে? ঠিক আছে, এই সূত্রটা ধরে আমরা করছি M1 D1 ইকুয়াল টু M2 ইন্টু D2। ঠিক আছে, এটা লোক সংখ্যা দিন সংখ্যা, এটা লোক সংখ্যা, এটা দিন সংখ্যা। 25 5, তাহলে 5 14 30, 5 6 14 84, x ইকুয়াল টু 84। নেক্সট, এটা দেখুন, প্রথমে ভাগ করতে হয় আমাদের 2, 16 যোগ 2, ঠিক আছে, বিয়োগ 3 দুগুণী 6। বুঝে গেছে কি বলেছি? 16 বিয়োগ 6 10 আর 2 12। দুটি ট্রেন প্রত্যেকটির দৈর্ঘ্য 180 মিটার, বিপরীত দিকে এত কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা বেগে চলছে। তারা কত সেকেন্ডে একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে? দেখো, এই একটা ট্রেন এদিকে আসছে, এই একটা ট্রেন এদিকে আসছে। তাহলে যখন বিপরীত দিকে আসে আমাদের কী হয়? স্পিডটা যোগ করতে হয়। 7 5 12, 120 কিমি, ঠিক আছে, পার আওয়ার। আর আমাদের টাইম চেয়েছে, ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড আমাদের করতে হয়, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স আমাদের কত? 180 মিটার এক একটা ট্রেন। তাহলে দুটো ট্রেনই যখন, ধরো এই ট্রেনটা এদিক চলে গেলো আর এই ট্রেনটা এদিক চলে গেলো, তার মানে কি দুটো ট্রেনের দৈর্ঘ্যই আমাদের অতিক্রম করতে হবে, নাহলে তো নাহলে সম্পূর্ণ তো অতিক্রম করতে পারবে না। সেজন্য আমাদেরকে করতে হবে 180 এক একটা, তাহলে দুটোর কত? 360। আর তাদের স্পিড হচ্ছে 120, যোগ হবে স্পিড। এটা কিমি পার ঘন্টায় আছে, মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 18টা উপরে চলে যায়, ঠিক আছে, 12 3। আচ্ছা, এটাও পয়েন্টে আছে। 3 54 বাই 5, 2 গুণ করে দিই, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এখানে একটা পয়েন্ট পড়বে, 10.8, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট। আচ্ছা দেখো, এটা কীভাবে করতে হয়? যখনই এরকম থাকবে 7A 6B যাই হোক, তখন কি করে দিতে হবে? যে এ দেখাচ্ছে আমি বি অ্যান্ড সি, ঠিক আছে, 7 আছে 1/7 করতে হবে, 6 আছে 1/6 করতে হবে, 12 আছে 1/12 করতে হবে। এবার দেখো, নিচের তিনটের এলসিএম নিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে। আচ্ছা, 6 আর 12 এলসিএম 12ই হয়, আর ঠিক আছে, এবং এই তিনটে এলসিএম কত হবে? তাহলে 12 × 7, তাহলে এই 7-এর সঙ্গে যদি আমি 12 × 7 গুণ করি, 12 × 7 গুণ 1/7 করে দেখাচ্ছে, 12 × 7 × 1/6, 12 × 7 × 1/12। দেখো 7 7 কাটছে, শুধু 12 আসছে, দেখো 12 দুটোই আছে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তাহলে 12 আর 14 এই তো পেয়ে গেছি আমরা। এটা কাটে 7, তাহলে 12 14 এবং 7। যে আমার এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।